সাত আসমানে বাইতুল মামুর আছে, মানে নিচে কাবা আর উপরে কি বাইতুল মামুর। বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে জীবনে আর চান্স পায় না, এত ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। তোমার রবের কত সৈনিক আছে তোমার রব ছাড়া কেউ জানে না। কে বলেছেন? আল্লাহ। বুঝছেন কি সৈনিক? আপনারা দুই একটা নাম বলেন তো, যেটা চোখে দেখতে পাচ্ছেন। আল্লাহ সৈনিকের নাম বলেন, বলেন বলেন না কেন? ময়মনসিংহের মানুষ, এখানে মাদ্রাসা বেশি আমি জানি, অনেক বড় বড় শিক্ষিত মানুষ আছে। চোখের সামনে সৈনিক কিছু দেখতে পান না? চোখের সামনে সৈনিক, আপনি যা কিছু দেখছেন সব সৈনিক। ওই যে মাথায় উকুন থাকে না, উকুন, এটাও সৈনিক। ফেরাউনকে আল্লাহ এত উকুন পাঠিয়ে দিল, মুচে দাড়িতে চুলে গাড়িতে বাড়িতে খাওয়ার প্লেটে যেখানে হাত দেয় ওখানে উকুন। বুঝছেন? সৈনিক ব্যাং ব্যাং, এই যে ব্যাং হেঁটে বেড়ায়, ব্যাং। ফারসালনা আলাইহিমুত তুফানা, সাইলাব পাঠিয়ে দিলাম, তুফান। এটা আল্লাহ সৈনিক। এই যে পানি সাইলাব হয়ে যাচ্ছে, শহরের পর শহর ডুবে যাচ্ছে, আপনার কোটি কোটি হেক্টর হেক্টর জমি প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে বন্যাতে বাংলাদেশ প্লাবিত হলো দেখলেন, পাকিস্তান হলো, ভারত হলো, বিভিন্ন দেশ প্লাবিত হয়েছে। এটা আল্লাহ সৈনিক। আল্লাহ যখন চান কাউকে ধ্বংস করার জন্য, আযাব দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা এগুলো পাঠিয়ে দেন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা, আপনার জারাদা বলা পঙ্গপাল, পঙ্গপাল দিয়েছিল ফেরাউনকে। যেদিক দিয়ে যাই সব ফসল খেয়ে সাবাড় করে দেয়, কিচ্ছু রাখে না। আল্লাহ সৈনিক। আল কুম্মাল, এই মাথার উকুন। তারপরে ওয়াদ্দামা, রক্ত যেখানে দেয়। চা দিয়েছে, চায়ে যখন খেতে যাচ্ছে দেখো রক্ত, চা রক্ত হয়ে গেছে। পানি খেতে যায়, পানি খেতে যায় দেখছে পানিও রক্ত। গোসল করতে যাচ্ছে নীল নদে, দেখছে ওখানে রক্ত, পানি রক্ত হয়ে গেছে, সব জায়গায় রক্ত হয়ে গেছে। এটা আল্লাহ সৈনিক। যে কোনো মুহূর্তে আপনার কাছে সৈনিক আল্লাহ পাঠাই দিতে পারে। সাপ দেখা যাচ্ছে, আল্লাহ সৈনিক। হতে পারে এত সাপ আল্লাহ পাঠিয়ে দিবে, আপনি কোথাও পা দেওয়ার জায়গা পাবেন না। যা কিছু দেখছেন আপনি এলে সব সৈনিক আল্লাহ। কথা বলছেন? অদফা দেয়া, ব্যাং 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 ব্যাং, বুঝেন তো? যে কা কো করে ডাকে বর্ষাকালে, সৈনিক আল্লাহ। এখানে যদি 100টা ব্যাং ডাকা শুরু করে, এখানে মাহফিল করা যাবে? সম্ভব না। মাত্র 100টা ব্যাং যদি চিৎকার শুরু করে, মাহফিল বন্ধ করে দিতে হয়। আর যদি লক্ষ লক্ষ ব্যাং আপনার গোটা বাংলাদেশ ছায়া যায়, তাহলে পরে কি অবস্থা হবে? আরাম হারাম হয়ে যাবে। আল্লাহ, এই জন্য আল্লাহ সৈনিক আছে, বম টম তৈরি করা লাগবে না, আল্লাহ পাঠাই দিবেন। যেভাবে মুসা আলাইহিস সালামের পাঠাইছিলেন, যেভাবে কাবা ধ্বংস করার সময় আল্লাহ তাআলা তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে 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 পাখি পাঠাইছেন। একটা ঠোঁটে পাথর, এই চানার মতো, চানা মানে যে চীনা বাদাম কয় না, এত বড় ছোট্ট একটা দানা মুখে ঠোঁটের উপরে, আর দুই পায়ে দুইটা। কয়টা বোমা হলো? 3টা বোমা। এখন প্লেনে বোমা বহন করে না, এই যে এখান থেকে তৈরি করেছে ওরা, এই পাখির থেকে দেখে। কোরআনে ঘটনা আছে। তাহলে পাখি যেভাবে উড়ে, তাহলে প্লেন বানাবো আমরা, এটা উড়বে, উঠছে। তাহলে এখন বোমা ফেলার সিস্টেম করে নিব। বোমা ফেলার সিস্টেম করে নিয়েছে, এটা সহজে। আর ওই যে বোমা করা, প্লেন বানানো, যুদ্ধ বিমান বানানো আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন। আমরা এটা করিনি, এটা না, মুসলমান প্রথম করেছে। আমি এটা আলোচনা করেছি 18 তারিখে, এই জন্য আর করতেছি না। 18 তারিখে আলোচনা করেছি। যত কিছু দেখছেন চোখের সামনে, সব কিছু মুসলমানদের আবিষ্কার করা। হাতের ঘড়ির থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, ডাক্তারি অপারেশনের জন্য যা কিছু লাগে সব কিছু তৈরি করে চলো আপনার স্পেনের ওলামায়ে কেরাম।